ওভেনের ভিতরে ঢুকে আছি আমি। ভাবেন তারা কি পরিমাণ কষ্ট করে আসলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিউয়ার্স, দেখতেছেন যে আমরা এখন যেখানে দিয়ে আসছি, ওই রাস্তা দিয়ে আমি প্রতিদিনই যাই। প্রতিদিন আমার ডিউটির টাইম যখন হয় তখন এখান থেকে যাই। তো আসার সময় ওই পাশ দিয়ে আসি, রাস্তার ওই পাশ দিয়ে। যাওয়ার সময় এই পাশ দিয়ে যাই। তো জাস্ট এখান থেকে আমার দোকান থেকে আমার রুম হচ্ছে প্রায় 15-20 মিনিটের মতো লাগে হাইটা দিতে। জাস্ট এতটুকুই আমার বাইরে থাকা লাগে দিনের বেলা। বাট এই রাত্রে যখন আসে তখন তো রাত্রে 3টে 4টার দিকে আসে, তখন একটা রোদ ফিল করা যায় না। বাট দেখলাম যে ওইখানে ওই সামনে কিছু বাঙালি ভাই কাজ করতেছিল, ঠিক আছে, মানে এই রোদের ভিতরে। আসলে মাঝে মাঝে ভাবি যে আমি এই 15-20 মিনিটে এখানে বাইরে থাকি, জাস্ট এতটুকু সারাদিনের 24 ঘন্টার ভিতরে এই এতটুকু সময় মানে রোদ পড়ে আমার শরীরের ভিতরে। এর ছাড়া আর কোনো রোদের আমি দেখিও না, দিন দেখিও না, ঠিক আছে, আলো দেখিও না। তো আমার এই 15-20 মিনিট মনে হলো যে ওভেনের ভিতরে ঢুকে আছি আমি, মানে এসি থেকে বের হওয়ার পরে মনে হয় যে ওভেনের ভিতরে আছি। তো 15-20 মিনিট আমার সহ্য হয় না, ঠিক আছে ভাই, এরকম একটা অবস্থা রোদের। মানে আর কি বলবো, দেখেন গাছের পাতাগুলো লাল হয়ে গেছে রোদের কারণে, ঠিক আছে। এসব গাছে কিন্তু প্রতিনিয়ত পানি দেওয়া হয় টাইম টু টাইম, এখানে টাইমার লাগানো আছে অটোমেটিকলি, প্রতিদিন পানি আসে। এরপরে গাছের পাতাগুলো লাল হয়ে গেছে। তো আরেকটা জিনিস বিষয় দেখেন, হয়তো সৌদি আরবে এটা খেয়াল করছেন কিনা অনেকে জানি না। দেখবেন সৌদি আরবে সচরাচর ভাবে খোলা মাঠে পিঁপড়া দেখা যায় না। সৌদি আরবে কিন্তু পিঁপড়া আছে অবশ্যই, কিন্তু দেখা যায় না। এর কারণ কি জানেন? গরমে। এই গরমে এটার উপরে মনে করেন যে পিঁপড়া টিপড়া এগুলো আসার মতো সিস্টেম নেই। এত গরমের ভিতরে মনে হয় যদি কাউরে আধা ঘন্টা 1 ঘন্টা রাইখা দেওয়া যায়, আমার মানে যতটুকু ফিল হয় যে সে শুটকি হয়ে যাবে শুকায়া। কিন্তু সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু কিছু লোকে যারা আছে তারা বাইরে কাজ করে। আমি চিন্তা করি তারা কত পরিমাণ কষ্ট করে, ঠিক আছে, এটা কল্পনার বাইরে। তারা যে কি পরিমাণ কষ্ট করে এটা আসলে কারো ভাষায় যদি কেউ বলতে পারে, ওরকম ভাষা নাই, কেউ বলতেই পারবো না ওরকম ভাষা। যে তারা তাদের যে কষ্টটা, জাস্ট যারা এই কনস্ট্রাকশনের কাজ করে এই সৌদি আরবে, মানে আশেপাশে যারা সৌদি আরব, কাতার, ওমান, এইসব জায়গায় যারা কাজ। ভিডিও করতেছিলাম, আমার ফোন গরমে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, মানে বন্ধ হয়ে বলছে ওই রেড সিগন্যাল উঠে গেছে। তো আর ভিডিও নিচ্ছে না। তো এবার ভাবেন যে আমি 2 মিনিট ভিডিও চালু করে রাখছি, তাই ফোন নিতে পারছে না। আর এই মানুষগুলা কিভাবে এই 24-12 ঘন্টা কিভাবে এই তাদের মাথার উপর দিয়ে পুরো রোদগুলা, একটাবার ভাবেন তারা কি পরিমাণ কষ্ট করে আসলে। মানে বাংলাদেশের মানুষকে বোঝানো যাবে না যে তাদের কষ্টের কথা, যে তারা কি পরিমাণ কষ্ট করে বা তারা কি করে। এগুলো কাউকে বুঝাতে গেলে কেউই বুঝবো না ভাই আসলে তাদের কষ্টটা, ঠিক আছে। তো আমরা দেখি রাস্তার পাশে টুকটাক এগুলা দেখে অনেক অনেক বলতে পারি, বুঝতে পারি। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন সবাই তাদের জন্য। আসসালামু আলাইকুম।